আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক লার্নে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডোব ইলাস্ট্রেটরের লেয়ারিং নিয়ে। এটা শুধুমাত্র এই যে লেয়ারিং সিস্টেমটা যে শুধুমাত্র অ্যাডোব ইলাস্ট্রেটরেই আছে এরকম না, এটা আমাদের ফটোশপেও আছে। আমরা জাস্ট লেয়ারিং সিস্টেমটা যখন বুঝতে পারবো তখন আমাদের সামনে যে কোনো ডিজাইনের লেয়ারই আমরা বুঝতে পারবো। ওকে, সো সেটা ফটোশপে হোক অথবা ইলাস্ট্রেটরে হোক। ওকে, সো আমি চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর নর্মালি আমরা এরকম একটা পেজ নেই। পেজটাকে আমরা বেস বা আর্টবোর্ড লেয়ার বলি। যদিও লেয়ার এখনো বলছি না, আমরা এটা এতদিন আমরা শিখে এসেছি এটা একটা আর্টবোর্ড। সো আর্টবোর্ড জাস্ট এ আর্টবোর্ড। আর্টবোর্ডের আসলে কোনো অল্টারনেটিভ কিছু নাই, মানে এর উপরে নিচে কিছুই না, এটা জাস্ট একটা সিঙ্গেল পেজ, 2D একটা সিঙ্গেল পেজ যার একটা তল মাত্রা ব্লা এই ধরনের জিনিসপত্র আছে। ওকে, সো হোয়াট এভার। এখন লেয়ার জিনিসটা কি, আমাদের এখানে একটা লেয়ার অপশন আছে, লেয়ার ট্যাব আছে বা লেয়ার উইন্ডো বলে অনেকে, লেয়ার ট্যাব উইন্ডো আপনি যেটাই বলেন। ওকে, সো এই লেয়ারটাও হয়তো বা অনেকে নাও থাকতে পারে এই পাশে। সো যদি না থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে আপনারা এটা অ্যাড করে দিবেন। এখন এই উইন্ডো অপশনে আরও অনেক রকম সেটিংস আছে, সাব সেটিংস আছে, যে সেটিংগুলো আসলে সব আমরা কিন্তু এই সাইডে অ্যাড করতে পারবো না, সেটা কাজের প্রয়োজনে এক একটা সেটিং আমরা অ্যাড করে নিব। যেমন হয়তো বা এখন আমার লেয়ার অপশনটা লাগছে, সো এখানে খুঁজতে হবে লেয়ারটা কই আছে। নর্মালি আমার এখানে লেয়ার আছে, আপনার থাকবে না, জাস্ট টিকমার্ক ক্লিক করলে আপনার এই পাশে লেয়ারটা চলে আসবে। এখন লেয়ারিংটা বোঝার জন্য আসলে আমি কিছু সহায়ক কিছু ইমেজ নিয়েছি। লেয়ার জিনিসটা কি, লেয়ারের যদি আমি বাংলাটা একটু দেখতে চাই, যদিও আমি এর আগে কখনো দেখি নাই লেয়ার্সের বাংলাটা কি। স্তর। ওকে, সো স্তরটা আমরা সবাই বুঝি, একটার উপরে আরেকটা, সেটার উপরে আরেকটা, সো স্তর এটার একদম বাংলা স্তর। এখন স্তরটা হয়তো বা অনেকে নাও বুঝতে পারেন, এখানে আরও কিছু কিছু ব্লা সিনোনিমস আছে, সো সেগুলো একটু দেখে নিতে পারেন আপনারা। সো লেয়ারটা বোঝার জন্য আমরা একটা ইমেজ নিচ্ছি, ফার্স্ট একটা বার্গারের ইমেজ নিচ্ছি। হ্যাঁ, এখন এই লেয়ারটা কি, লেয়ার হলো যে একটা পুরো অবজেক্ট ধরেন, এটা টোটালি আপনার অবজেক্ট বা আপনার এলিমেন্ট। এখন এখানে কয়টা এলিমেন্ট আছে, এই একটা পুরো ডিজাইন ধরেন, এই বার্গারটা অ্যাজ এ ডিজাইন, এখানে আমার কয়টা এলিমেন্ট আছে সেটা আগে একটু দেখি। এখানে উপরে একটা এলিমেন্ট আছে, ধরেন একটা বান আছে, মাঝখানে কিছু সবজি বান আছে, লেটুস পাতা মেবি, তার মাঝখানে হয়তো বা প্যাটি যেটা বা হ্যামবার্গার হোয়াট এভার, এটার আমি খুব একটা ভালো নাম জানি না। সো ধরেন একটা প্যাটি আছে, এর নিচে আবার আর একটা বানের লেয়ার আছে। সো এখানে আমরা কয়টা লেয়ার পাচ্ছি সব মিলিয়ে, একটা দুইটা তিনটা চারটা, ধরেন এলিমেন্ট চারটা এলিমেন্ট। এখন এই চারটে এলিমেন্ট কোন ফরম্যাটে আছে বা কিভাবে আছে, প্রথমে বান, এটাকে আমরা একটা লেয়ার মনে করতে পারি, তার উপরে আরেকটা লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার, তার একদম উপরে আরেকটা লেয়ার। ওকে, সো এটার ফরমেশনটা দেখেন, একটার উপরে আরেকটা, সো এটাকে আমরা বাংলা স্তর বলতে পারি। ওকে, সো এটার আরও একটা ইমেজ আমি নিয়েছি। সো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে এই জিনিসটাই, মানে একটার উপরে আরেকটা যে বসানো, এটাকে বলা হচ্ছে লেয়ার বা স্তর। যেমন এটা যদি একটা সিঙ্গেল থাকতো, ধরেন এই বানটা, বান মানে রুটিটা, এটা একটা সিঙ্গেল পিস, সেক্ষেত্রে আপনি এটাকে সিঙ্গেল লেয়ার বলতে পারতেন, না বললেও সমস্যা ছিল না। বাট যখন একটার উপরে আরেকটা অবজেক্ট আমার চলে আসতেছে, অবজেক্ট বা এলিমেন্ট চলে আসতেছে, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, যেমন এখানে মরিচ আছে, টমেটো আছে, চিজ আছে, ব্লা আর অনেক কিছু আছে, অনিয়ন আছে। সো এই সব মিলিয়ে যে একটা কম্বো প্যাক, এবং এই কম্বো প্যাকের মধ্যে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে এক একটা সিঙ্গেল লেয়ার বলছি। সো এটা লেয়ার ফরমেশনটা আমরা একটু দেখি। এটা বলতে পারি ভার্টিক্যাল স্টাইলে আছে, ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল স্টাইল দ্যাটস মিন এভাবে আছে, উপরটুকুর নিচে আমরা সাইড ভিউটা দেখছি। এখন এই সেম সাইড ভিউ আমরা যখন এখানে চলে আসি, মনে করো আমাদের ডিজাইনে যখন চলে আসে, এটা হয়ে যায় উপর থেকে বা বার্ডস আই ভিউ হয়ে যায়, তখন ভিউটা হয়তো বা এভাবে আসবে, এভাবে আসবে ভিউটা। বাট তখন আপনার নিচে যে কোনো লেয়ার আছে এটা আপনি তখন কিভাবে বুঝবেন না। বার্ডস আই ভিউতে নর্মালি আমি উপরের অংশটুকু দেখতে পাচ্ছি, বা উপরে যে লেয়ারটা আছে সেটা হয়তো বা দেখতে পাচ্ছি, নিচেরগুলো তো আর দেখতে পাচ্ছি না। বাট যখন এটা ভার্টিক্যাল ফরমেশনে যাচ্ছে তখন কিন্তু আমি সবগুলোই দেখতে পাচ্ছি। এখন এই সুবিধাটা দিচ্ছে আমাদের ইলাস্ট্রেটর, যে আমার নিচের যতগুলো লেয়ার আছে সেগুলো এখানে, এই যে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, এখানে লেয়ার বোঝার জন্য আমি আরও একটা অপশন নিয়ে এসেছি। ওকে, সো এই লেয়ারগুলো আমাদের দরকার নাই, আগে বুঝি লেয়ারটা কি, পরে লেয়ার দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব। এগুলো ডিলিট করে দিচ্ছি, এই লেয়ারগুলো, মানে এগুলো আমার খুব একটা কাজে আসতেছে না। এখন দেখেন এখানে অনেকগুলো ইমেজ আছে, অনেকগুলো অবজেক্ট আছে বা এলিমেন্ট আছে, এলিমেন্টটা লেয়ার বোঝানোর জন্যই নেওয়া হয়েছে, আপনাদের বোঝানোর জন্য। এটাকে আপনি কোন লেয়ার বলবেন, একদম ফার্স্ট লেয়ার,
এটা তার নিচের সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার, এটা ফোর্থ লেয়ার, এটা ফিফথ লেয়ার। দেখেন লেয়ার বা স্তরটা একটু আমরা আশা করি সবাই বুঝতে পারবো। সো এখানেও সবগুলো লেয়ার করা আছে। এখন এই সেম জিনিসটা যদি আমরা এভাবে দেখতাম, ধরেন এটা এখনো ভার্টিক্যাল ভিউতে, আমরা যদি বার্ড আই ভিউতে যদি দেখতাম বা উপর থেকে যেটা দেখে, ধরেন এটা কালারটা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, ইয়েলো কালার। এটার উপর আরো অনেক কিছু করেছে যার কারণে কালারটা এত সুন্দর লাগছে, শেডিং করেছে মূলত। এটার বার্ডস আই ভিউ কোনটা? এটা অবভিয়াসলি এটা। এখন এর নিচে যে অনেকগুলো লেয়ার আছে সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্যই মূলত এই লেয়ারিং অপশনটা আমরা ইউজ করব। সো আমি এই ইমেজে চলে আসতেছি, এটা আমার ফার্স্ট লেয়ার। সো দেখেন এটা সবার উপরে আছে, ইভেন এটা যে ফার্স্ট লেয়ারে আছে, যদিও এই লেয়ারটার নাম আমরা এটার অবজেক্টের নাম দিয়ে দিচ্ছি এলার, মানে লেয়ার। এখন এটাকে যদি আমরা ফার্স্ট করি, মানে 1 করে দিচ্ছি, লেয়ার 1। লেয়ার 1-এ কোনটা আছে? আমার ইয়েলো কালার অবজেক্টটা আছে। তারপর লেয়ার 2-তে আছে আমার এই যে অবজেক্টটা, এটা অরেঞ্জ কালার একটা অবজেক্ট। থার্ডে আছে একটা ভায়োলেট কালার অবজেক্ট আছে থার্ড। ফোর্থে আছে, ওকে এখানে ডাবল ক্লিক করে ফোর্থ করে দিচ্ছি আমি, 1 2 3 4 এবং ফিফথ লেয়ার। সো ফিফথ লেয়ার, এবং সবার নিচে একটা শ্যাডো আছে। এটা একটা শ্যাডো বা ছায়া, যেটা গ্রাডিয়েন্ট দিয়ে করেছে। এটা আমরা করতে পারি, অলরেডি অনেকেই পারি, এবং অনেকে ট্রাই করেন নাই, আবার অনেকে ট্রাই করেছে। ওকে, সো এই লেয়ারটার নাম দিয়ে দিতে পারি আমরা কি HHADOW, শ্যাডো লেয়ার। ওকে, সো এই সবগুলো মিলিয়ে মূলত এই ডিজাইনটা তৈরি হয়েছে। এখন আমার সাপোজ ধরেন এই লেয়ারটা আমার পছন্দ হচ্ছে না বা এটা আমার বাদ দিতে হবে, আমি নর্মালি এখান থেকেও বাদ দিতে পারি, অথবা আমার এই যে সেকেন্ড লেয়ার বা অরেঞ্জ কালার লেয়ার যেটা এখানে দেখতে পাচ্ছি, ছোট করে প্রিভিউ আছে এখানে। সো এই প্রিভিউটা একটু খেয়াল করতে হবে। সো এর সাইডে আমাদের একটা চোখের মতো একটা বাটন আছে, টগল বাটন। সো এটা অফ করে দিচ্ছি আমি। অফ করে দিচ্ছি মানে এটা টোটালি গন, ভ্যানিশ। আমার আর্টবোর্ড থেকে এটা টোটালি ভ্যানিশ হয়ে যাবে। সেম আপনার হয়তো বা মনে হচ্ছে এই লেয়ারটা আপনার দরকার নাই, এই ব্লু কালার লেয়ারটা আপনার হয়তো বা প্রয়োজন হচ্ছে না, বা ডার্ক ভায়োলেট কালার। ওকে, সো এটা আমার যেহেতু দরকার হচ্ছে না, এটা আমি অফ করে দিচ্ছি। জাস্ট চোখটা অন অফ করলে এই লেয়ারটা ভ্যানিশ এবং আগের অবস্থায় ফিরে আসবে। এটা কন্ট্রোল জেটের কাজ না, এটাকে জাস্ট আমি আপাতত এখান থেকে অফ করে রাখছি। সেম জিনিসটা আমি যখন এই ফিফথের ক্ষেত্রে করছি, ওকে, আমি চাইলে সবগুলো অফ করে দিতে পারি। এখন সাপোজ হয়তোবা আমরা যখন অনেক জটিল যখন কাজ করি, হ্যাঁ, তখন এখানে অনেকগুলো লেয়ার আছে। এখন আমার এই লেয়ারে কাজ করা দরকার। এই লেয়ারে কোথায় কাজ করা দরকার? এই অংশে কাজ করা দরকার। বাট এই অংশে তো আমি এখন কাজ করতে পারবো না। পেন টুল কেন, কোনো টুল দিয়ে কিন্তু এখন আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবো না এই কারণে, কারণ এর উপরে অনেকগুলো ল্যাপিং বা ওভারলে অবজেক্ট আছে, যার কারণে আমি ওইটার এই চূড়ায় এই কর্নারে আসতে পারবো না। তখন আমার কি করতে হবে? তখন কি, যেটা করে প্রফেশনাল যারা আছি, বা এটাই রুলস বা এটাই সিস্টেম কাজ করার বা ইজিলি কাজ করার, সেটা হচ্ছে আমি এই লেয়ারগুলো অফ করে দিচ্ছি। ধরেন এখন এখানে আমি কাজ করব, এই পয়েন্টে কাজ করব। ওকে, সো এখন এখানে আমি ইচ্ছা মতো কাজ করতে পারি। ধরেন এখানে আমি চিন্তা করলাম কিছু একটা অ্যাড করব, লাইক দ্যাট, হয়তো বা এরকম একটা কিছু একটা অ্যাড করব। ওকে, বা আমি একটা শ্যাডো তৈরি করি, এখানে নর্মালি একটা শ্যাডো তৈরি করি। আচ্ছা, এটা কোন লেয়ার? সেই লেয়ারে ক্লিক করে নিতে হবে। এটা থার্ড লেয়ার। সো থার্ড লেয়ারে আমি কাজ করছি, যার কারণে আমি থার্ড লেয়ারটা অন করে দিচ্ছি। পেন টুল নিলাম, তারপর এখানে সিম্পল আমি একটা শ্যাডো ক্রিয়েট করি। ওকে, সো আমার যদি প্রয়োজন হয় আমি এই জিনিসটা কিন্তু করতে পারতেছি এখানে। যদি এটা আমার প্রয়োজন হয়, বাট এখন যদি এটার উপরে আরো অনেকগুলো লেয়ার থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য অনেক ঝামেলা হয়ে যেত, তাই না? ওকে, সো এটা দেখলাম, এখানে অনেক কিছুই দেখলাম আমরা। সো এটাকে আমরা এক সাইডে নিয়ে আসি। এবার আসি লেয়ারটি কিভাবে কাজ করব। যেহেতু বেসিক লেয়ারিং সিস্টেম, সো আমার মনে হচ্ছে এই আর্টবোর্ডে কাজ না করাটা বেটার হবে। আমরা আর একটা আর্টবোর্ড নিয়ে নিই। এটা এই জিনিসগুলো ছিল আপনাদের বোঝানোর জন্য আর কি, আর কিছুই না। আমরা ওপেনে ক্লিক, সরি, আমরা নতুন একটা আর্টবোর্ড নিব। 800-600 পয়েন্টেরই আর্টবোর্ড নিব। এটা একটা পারফেক্ট একটা আর্টবোর্ড যে কোনো ধরনের কাজ করার জন্য, ইভেন লোগো ডিজাইন থেকে প্রেজেন্টেশন, হোয়াট এভার। ওকে, এবার আসি আমার এখানে লেয়ার কি আছে। আর্টবোর্ড আছে, একটা আর্টবোর্ড একটা অপশন আছে, যেমন এই একই
আর্টবোর্ডের মধ্যে আমি সাইডে আরও অনেকগুলো আর্টবোর্ড অ্যাড করতে পারি। নর্মালি এই জিনিসটা করার জন্য আমরা আর্টবোর্ড টুল ইউজ করি, যেটার একদম মিরর কপি তৈরি করব। সাপোজ মিরর তৈরি কপি করব, আর্টবোর্ড টুলে ক্লিক করব, অল্টার ক্লিক করে চেপে ধরে জাস্ট ড্রাগ করব, তাহলে সেকেন্ড আরেকটা আর্টবোর্ড চলে এসেছে। এটা ছাড়াও আমরা আরও একটা ওয়েতে আর্টবোর্ড নিতে পারি, নিউ আর্টবোর্ড। জাস্ট এখন আপনার এখান থেকে যদি আমরা আর্টবোর্ড নেই তাহলে তো একটা নিউ এআই ফাইলে আর্টবোর্ড ওপেন হবে, বাট একটা এআই ফাইলের মধ্যে যখন আমার মাল্টিপল আর্টবোর্ড লাগবে তখন আমি কি করব? তখন জাস্ট এখানে ক্লিক করলাম, মানে ওই আর্টবোর্ডেই আছে এআই ফাইলের, জাস্ট এই আর্টবোর্ডের সেটিং বা এটাকে বলা হয় নেভিগেশন বা ন্যাব বার, মানে ন্যাব বাটন বলা হয় এই ধরনের বাটনগুলোকে, এই 3 ডট বাটন, এগুলো সব জায়গায় ওয়েবসাইট থেকে শুরু করে যে কোনো সফটওয়্যার হোয়াট এভার যে কোনো জায়গায় এটাকে বলা হচ্ছে নেভিগেশন বাটন বা ন্যাব বার। ওকে, অনেকে সেটিং বাটনও বলে। যাই হোক, নিউ আর্টবোর্ডে ক্লিক করছি, আমার নতুন একটা আর্টবোর্ড চলে এসেছে। এখন এই আর্টবোর্ডের সাইজ চেঞ্জ করা দরকার। সাপোজ এটা 800-600 আর্টবোর্ড, বাট এখানে আমি সাইজ চেঞ্জ করতে চাচ্ছি, আমি এটা 800-600 না, এটা হয়তো 500-500 নিতে চাচ্ছি, তখন কি করব? তখন এই আর্টবোর্ডটা সিলেক্ট করবো, একটা ক্লিক করে নিব, যেটার উপরে ক্লিক করবেন সেটার উপরে দেখবেন একটা ব্ল্যাক কালার মার্কিং চলে এসেছে। যেমন এটা ক্লিক করছি, এখন এখানে ব্ল্যাক কালার একটা মার্কিং চলে এসেছে। একটু ভালো করে খেয়াল করতে হবে, ডিজাইন জিনিসটাই ভালো করে খেয়াল করার জিনিস, অবজারভেশন। ওকে, সো যাই হোক, এটার উপর আমি ক্লিক করলাম, করার পর এই যে সাইডে আমাদের আর্টবোর্ডের যে একটা সাইন আছে বা সিম্বল আছে, এই সিম্বলে ডাবল ক্লিক করবো আমরা। ডাবল ক্লিক করলে এখানে আমি পেয়ে যাচ্ছি হোয়াইট। এখন আমার যদি দরকার হয় এখান থেকে 500 হাইট 500 করে দিচ্ছি আমি, দিয়ে জাস্ট এখান থেকে ওকে। সো এটা 500 আর্টবোর্ড হয়ে গেছে। সো আর্টবোর্ডটা আমরা এই আর্টবোর্ডে এর থেকে বেশি কিছু বোঝার নাই। ওকে, সো যাই হোক, এই আর্টবোর্ডটা এখন আমার দরকার নাই, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার আসি লেয়ারে। ধরেন এই আর্টবোর্ডের উপরে, আর্টবোর্ড নর্মালি আমরা যখন নেই তখন সেটাকে বেস আর্টবোর্ড বা বেস লেয়ার বলে। এটা লেয়ার 1ই থাকবে। এটা আপনি অফ করলে কি হবে, যে পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, হোয়াইট কালার হয়ে যাবে। সো এর জন্য এটা কখনো অফ করা যাবে না, আপনার বেস লেয়ার। এর জন্য প্রথম লেয়ার, যেটা ফার্স্ট লেয়ার, কাজ শুরু করার প্রথম লেয়ার, সেটা একটা নাম দিয়ে দিবেন আপনারা প্রথমে। এই নেমিং জিনিসটা অনেক বেশি জরুরি। আপনি যখন প্যাসিভ মার্কেটে কাজ করবেন বা একটা ভালো প্রজেক্টে যখন কাজ করবেন, আপনার ইচ অ্যান্ড এভরি লেয়ার এই জিনিসগুলো ডিফাইন করে দিতে হবে আলাদা আলাদা করে। সো এখানে আমি বেস লেয়ার লিখে দিচ্ছি, বেস বা মেইন লেয়ার। সো বেস লিখে এটাকে এখানেই রেখে দিই। এর উপরে আমরা মূলত কাজ করব কি এর উপরের লেয়ারে, মানে লেয়ার 2 দিয়ে, বা আপনি এটাকে লেয়ার 1 লিখতে পারেন, নো প্রবলেম, কারণ এটা বেস। সো আমি লিখলাম লেয়ার 1। এখন লেয়ার 1-এ আমি কি করতে চাচ্ছি, হয়তো বা আপনি লেয়ার 1-এ যা ইচ্ছা তাই করতে পারেন। নর্মালি আমি একটা অবজেক্ট ড্র করি আপনাদের বোঝানোর জন্য আর কি। সো এটা ছিল আমার লেয়ার 1। যা কিছু করেন সেটা তো আসলে আপনার ব্যাপার, আপনি কি ডিজাইন করবেন, কোনটা কোন লেয়ার রাখবেন, এটা টোটালি আপনার উপর, আপনার সুবিধার জন্য আর কি। সো ধরেন আমি এটা লেয়ার 1-এ রাখছি, একটু ইয়া করে দিলাম, রাউন্ড ফিগার করে দিলাম। ধরেন এটার উপর আমি অনেক ব্লাবলা আর অনেক কিছু করলাম, অনেক কাজ করলাম। এই ধরনের কিছুটা শেডিং করতে পারি আমরা, চাইলে কিন্তু করতে পারি। এটা একটু কালারটা একটু ডিপ, আর একটু ডিপ তো করা যাবে না, অলরেডি এটা ব্ল্যাক ফরম্যাটে আছে। সো আচ্ছা, ব্ল্যাক ফরম্যাটেই তো রাখতে হবে, এরকম তো কোনো কথা নাই, তাই না? সো আমরা এই ফরম্যাটে চলে যাচ্ছি, এটা একটু ডিপ করে দিই, তাহলে জিনিসটা দেখতে একটা 3D ভাইব চলে এসেছে। এই যে কাজটুকু করলাম, ধরেন এটা একটা ডিজাইন, হ্যাঁ অবভিয়াসলি এটা একটা ডিজাইন। সো এই ডিজাইন না বলে এটাকে আমরা এলিমেন্ট বলি। এই ফার্স্ট এলিমেন্ট এটা আমার লেয়ার 1-এ আছে। এখন এইটার মতো সেম আমি আরেকটা করতে চাচ্ছি, সাইডে করি বা উপরে করি, যেখানে ইচ্ছা সেখানে করতে পারি। তাহলে সেটা কোন লেয়ারে দিব আমি? অবভিয়াসলি লেয়ার 2-তে দিব, বা আপনি যদি চান আপনি লেয়ার 1-এও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং লেয়ার 1, এই যে লেয়ার 1 এটাকে বলা হচ্ছে প্যারেন্ট লেয়ার বা মেইন লেয়ার। এখন এই প্যারেন্ট লেয়ারের মধ্যে অনেকগুলো সাব লেয়ার আছে, এই সাব লেয়ারকে অনেকে চাইল্ড লেয়ার বলে। যেমন এই যে এইগুলো ছোট ছোট, যেমন এটা আমি এখন অফ করে দিচ্ছি, এই 3D বেজেলটা কিন্তু চলে যাচ্ছে, বা শ্যাডোটা বা আমার শ্যাডো ওয়ার্কিং, সো এটা চলে যাচ্ছে। আবার আমি চাইলে এটাও অফ করে দিতে পারি, আপনার যেটা দরকার আপনি সেটাই কিন্তু এখান থেকে করতে পারছেন। সো যাই হোক, আমরা চাইল্ড লেয়ারে আপাতত না যাই, তারপরে বেসিক হিসেবে চাইল্ড লেয়ারটা বুঝি, যে প্রত্যেকটা লেয়ার এক একটা প্রত্যেকটা লেয়ার বেস লেয়ার বা প্যারেন্ট লেয়ার বলে, এবং এই প্যারেন্ট লেয়ারের মধ্যে অনেকগুলো সাব লেয়ার থাকে। ওই সাব লেয়ারগুলোর আর একটা নাম হচ্ছে চাইল্ড লেয়ার, যে যেভাবে বুঝে আর কি। যেমন এটা যদি আপনি এটাকে বলতে পারেন মা বাবা, আর এইগুলোকে বাচ্চা বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ লাইক এরকম। সো লেয়ার 1-এ আমি এই কাজটুকু করলাম। এখন আমি এরকম আরও একটা অবজেক্ট বা এলিমেন্ট ড্র করতে চাচ্ছি, তখন কি করব? আমি এই সেম লেয়ারে রাখতে পারি। এখন সেম লেয়ারে রাখলে যে সমস্যা হবে, এখানে আরও অনেকগুলো এই ধরনের
পাথ বা অবজেক্ট চলে আসবে। তাহলে এটা লেয়ার ওয়ানেই থাকুক, আমি নিউ আর একটা লেয়ার নিব। লেয়ার ওয়ান নিলাম, নিউ লেয়ার নেওয়ার জন্য জাস্ট এখানে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে একটা জাস্ট সিঙ্গেল ক্লিক, নিউ একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি যা কাজ করব সেটা এই লেয়ার থ্রিতে থাকবে। যেমন এখানে আমি কি করতে পারি, এখানে এটার মতো সেম আর একটা অবজেক্ট ড্র করতে পারি আমরা। এটা আর একটু বড় করে করি, এটা কালারটা আবার ডিফারেন্ট করে দিই। ওকে, সো দেখতে হবে আমার কোন লেয়ারে আমি কাজ করতেছি। যে লেয়ারে কাজ করব সেটা কিন্তু সবসময় একটু ব্লু কালার একটা মার্কিং চলে আসবে। যেমন এখন যদি আমি কাজ করি সেটা কিন্তু লেয়ার ওয়ানে চলে যাবে। সো এই লেয়ারটা খুব বুঝে শুনে কাজ করতে হবে, একটু মাথা খাটাতে হবে কাজ করার সময়, অন্য কোনো কিছু চিন্তা করা যাবে না। ওকে, সো এটা করলাম লেয়ার টু। আচ্ছা, এটার নাম দিয়ে দিচ্ছি লেয়ার টু, বা আপনারা এই অবজেক্টগুলোর নামও দিয়ে দিতে পারেন, এটা নাম যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। সো এটার একটা কপি তৈরি করি আমরা। কপিটা তৈরি করে একটা ডিফারেন্ট কালার ট্রাই করতে পারি নিঃসন্দেহে, অথবা আমরা নিচের কালার এইভাবে দিয়ে দিই, বেশ খুব জোস একটা শ্যাডো চলে আসে। ওকে, সো এই পাশটুকু আমি কেটে বাদ দিয়ে দিতে চাচ্ছি। এটা করার জন্য আমি কিন্তু এই ধরনের কাটাকাটি করার জন্য শেপ বিল্ডার টুলটা সব থেকে বেশি ইউজ করি, কারণ এটা খুব ইজি। বারবার পাথফাইন্ডার গেলে আবার ওটার কাজ আছে, ওটার ডিফারেন্ট কাজ, যখন যেটা লাগে। আবার অনেক সময় আমি কিন্তু অবজেক্ট থেকেও কাটাকাটি, অবজেক্ট ডিভাইড অবজেক্ট বিলো থেকেও কাটাকাটি করি, যখন সিঙ্গেল লেয়ার বা সিঙ্গেল অবজেক্ট যখন আমার থাকছে। সো এটা বাদ দিয়ে দিচ্ছি, আমি সিম্পলি বাদ দিয়ে দিলাম। ওকে, সো এই কাজটা কোথায় যাচ্ছে, আবার লেয়ার টুতে সেম আমরা আরও একটা লেয়ার নিব। লেয়ার ফোর না, এটা লেয়ার থ্রি হবে, লেয়ার থ্রি। এখন এখানে যা কাজ করবে সেটা লেয়ার থ্রিতে চলে যাবে, লেয়ার টুতে আর থাকছে না কিন্তু। ওকে, লেয়ার থ্রিতে আমরা একটা রাউন্ড ফিগার করতে পারি, একটা রাউন্ড ফিগার করি, এলিপস টুল দিয়ে করব। ওকে, আচ্ছা এটা কালারটা কি, আচ্ছা এই যে দেখেন আমি যে একটা ভুল করে ফেলেছি। কি ভুল, আমি লেয়ার টুতে সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে ড্র করেছি, সো এটা লেয়ার টুতে চলে গিয়েছে। এই যে এলিপসটা, এই এলিপসটা এখানে। সো এই ধরনের যখন ভুল হবে, যে আপনি বুঝে গেছেন যে লেয়ার টুতে কাজ করে ফেলছে, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট চাইল্ড বাটনগুলো মানে এটাকে রেডিও বাটন বলে, সো এটাকে চাইল্ড বাটন বলছি আপনাদের বোঝার সুবিধার্থে। চাইল্ড বাটনটা ক্লিক করবেন, চাইল্ডগুলো বের হয়ে গেলে এই যে এলিপসটা, জাস্ট এটাকে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে, মানে ড্রাগ করতে হবে, আশা করি সবাই বুঝতে পারছি। সো ড্রাগ করে জাস্ট লেয়ার থ্রিতে নিয়ে ছেড়ে দিব। সো এখন লেয়ার থ্রিতে চলে গেছে, এই যে লেয়ার থ্রিতে চলে গেল কিন্তু। ওকে, সো ভুল হলে সমস্যা নেই, সবসময় কন্ট্রোল জেড ক্লিক করতে হবে, ব্যাপারটা এরকম না। ওকে, সো এটা একটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ফরওয়ার্ড করলাম, মানে উপরে ফরওয়ার্ড করলাম। সো এটাকে একটু সাইডে নিয়ে যাই, সাইডে নিয়ে গিয়ে একটু ছোট করে দিই, তাহলে আমরা আরও কিছুটা জায়গা পাবো। ওকে, সিম্পল। এখন আপনি চাইলে এখান থেকে কাটতেও পারেন, আমার মনে হচ্ছে আমি এটা কাটবো। তাহলে আমি শেপ বিল্ডার টুল নিচ্ছি, নিয়ে মাইনাস অল্টার ক্লিক করলে মাইনাস ফরম্যাটে চলে যাবে এটা অলওয়েজ। সো এই হচ্ছে মূলত লেয়ার। এখন এই লেয়ারের সুবিধাটা কি, ধরেন এই কাজটা করছি, এখন আমার কেন যেন মনে হচ্ছে এই জিনিসটা লক করা দরকার, এটা লক করে আমি এখানে কিছু কাজ করতে পারি। লক করার জন্য আপনারা এটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল টু দিয়ে লক করতে হবে না। আপনি তো জানেন যে এই অবজেক্টটুকু আমার লেয়ার টুতে আছে, সো লেয়ার টুর পাশে টগল লক নামে একটা অপশন আছে, টগল লক। এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিকটা করলে এখানে একটা লক চলে আসবে, লক বাটন। এবারে এটা আপনি যত নাড়াচাড়া করেন, যা কিছুই করেন, কখনো নাড়াচাড়া করবে না আর কি, বা আপনার ঝামেলা করবে না। এখন আমি এখানে যা কাজ করব সব কিন্তু করতে পারতেছি। ইভেন এটা যখন আমি এখানে কাজ করতেছি, সাপোজ এখানে আমি একটা লাইন ড্র করতে চাচ্ছি, তখন দেখেন এই নিচের এই যে লেয়ারটা, মানে একদম নিচের লেয়ার, লেয়ার ওয়ানের যে অবজেক্ট যেটা আছে সেটা কিন্তু ওর পাতলাইনটা আমাকে বারবার দেখাচ্ছে। এই পাতলাইন যখন দেখায় তখন কিন্তু আমরা অনেক সময় অনেক প্রবলেম ফেস করি, যে কাটাকাটি ঠিক মতো হয় না, বা এই ধরনের সমস্যাগুলো বেশি ফেস করি। সো তাহলে আর কি করার, তাহলে এই লেয়ার ওয়ান অবজেক্টগুলোকেও আমি লক করে দিলাম। এবার আমি এখানে স্বাধীনভাবে কাজ করতে পারতেছি। ইভেন আমার যদি মনে হয় যে আমি এখানে কাটাকাটি করব, সেটাও কিন্তু করতে পারতেছি, কোনো ঝামেলা ছাড়া কাটাকাটি করতে পারবো। ধরেন অবজেক্টে গেলাম, পাথ,
কিবোর্ড অবজেক্ট দিয়ে কাটলাম। আচ্ছা, এটা কি লক হয়নি? ওকে, এবার লক হয়েছে। আচ্ছা, যাই হোক, সিম্পল। এখান থেকে কেটে দিলাম। এই কাটাকাটি যে করেছি, নিচে আমার অবজেক্ট থাকা সত্ত্বেও আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু নর্মালি এই ধরনের মাল্টিপল অবজেক্ট যখন আমরা অবজেক্ট ডিভাইড অবজেক্ট বিলোতে গিয়ে যখন আমরা কাটি, তখন কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়। অনেক সময় কাটতে দেয় না, বলে যে মাল্টিপল লেয়ার সিলেকশন সমস্যা হচ্ছে। সো লেয়ার যখন আপনি লেয়ার সিস্টেমটা যখন ওপেন রাখবেন, তখন আপনার কাজ ডেফিনেটলি অনেক বেটার হবে। অনেক ভেরিয়েশন নিয়ে আসতে পারবেন আপনি আপনার কাজে। আর যত প্রফেশনাল যারা আছে তারা এই লেয়ারটা মেনটেন করে কাজ করে, ইচ অ্যান্ড এভরি লেয়ার। একটা টেক্সটের যত কাজ থাকে সেগুলো কিন্তু টেক্সট লেয়ারে করে। ওকে, সো এতটুকু কাজ শেষ আমার। সো আশা করি আপনারা লেয়ার সিস্টেমটা বুঝেছেন। এর আগেও আমি লেয়ার নিয়ে টুকটাক কথা বলেছিলাম, তখন হয়তো বা এত ডিটেলসে বুঝতে পারিনি আমরা। ওকে, সো এখন এই লেয়ারগুলো আবার অন করতে হবে, জাস্ট এখান থেকে অন করে দেন। এখন সাপোজ আপনার কাছে মনে হচ্ছে এই লেয়ারটা অফ করে দিতে হবে, বাট আপনি বাদ দিতে চাচ্ছেন না, হয়তো বা এই অবজেক্ট যেটা এটার এখানে কিছু কাজ করার জন্য আপনি হয়তো বা এটাকে আপাতত অফ রাখতে চাচ্ছেন। বাট এর আগে আমরা কি করতাম, ডিরেক্ট ব্যাক স্পেস দিয়ে দিতাম। ওকে, ব্যাক স্পেস দিয়ে এখানে কাজ করে তারপর আবার এখানে ব্যাক আনা, এটা একদম ওল্ড স্টাইল। হ্যাঁ, সো ওল্ড স্টাইলে কাজ করার দরকার নেই। ওকে, সো এটাকে আমরা আপাতত টগল অফ করে রাখি। মানে এটা আছে, এর অস্তিত্ব আছে, বাট আমরা এই আর্টবোর্ডে আপাতত দেখতে চাচ্ছি না। সো এখন এখানে কি কাজ করতে পারি, এখানে ধরেন এরকম একটা শ্যাডো তৈরি করতে চাচ্ছি আমি। মনে করি এরকম একটা শ্যাডো তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেবি, আর এদিক থেকে 45, বাট এটার অ্যাঙ্গেল সাপেক্ষে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো অবজেক্টে গিয়ে কাটি, পাত কিবোর্ড অবজেক্ট বিলো দিয়ে কাটলাম, কেটে এখানে একটা ডার্ক শেডের কালার দিয়ে দিচ্ছি আমি। এই কাজগুলো করছি আসলে আপনাদের বোঝানোর জন্য। ওকে, সো এটা করলাম। এখন আমি এই লেয়ারটা অন করে দিই। দেখেন কতটা ভেরিয়েশন নিয়ে আসতে পারি। বাট এই সেম কাটাকাটিটা আগে আমরা যখন করতে যেতাম তখন আমাদের কি করতে হতো, যে এটা হয়তো বা আমাদের বাদ দিয়ে তারপর এখানে কাজ করতে হতো, তারপর আবার এই সেম জিনিস আবার ড্র করা লাগতো। সো এখন কিন্তু সেই ঝামেলাটা নাই, আমি যদি লেয়ারটা মেনটেন করি। যেমন এখনও কিন্তু আমি এটার উপরে কাটাকাটি করতে পারবো, জাস্ট লক করে নিলাম। মানে এর উপর থেকে কোনো ঝড়ঝাপটা যাবে না, যা যাওয়ার যেটা আনলক থাকবে সেটার উপরে দিয়ে যাবে। ওকে, সো আশা করি এই লেয়ারিং সিস্টেমটা আমরা বুঝতে পেরেছি। এখন এই 3টা লেয়ার আছে এখানে মোটামুটি। সো এগুলোকে আমি ছোট করি, বড় করি, এখানে যা করি এখানে সব কিছু কিন্তু সেম থাকবে, আগের মতোই থাকবে। ওকে, সো এটাকে আমরা উপরে নেই। কি ক্রিয়েট করলাম নিজেও বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, এবার টেক্সট লেয়ারিং এর কাজ করি। আমরা যখন কোনো প্রফেশনাল কাজ করব, প্রফেশনাল প্রফেশনাল ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে আপনি ঠিকঠাক মতো গুছিয়ে কাজ করাটা আর কি, যেটা প্রফেশনালরা করে বা প্রফেশনাল ওয়েতে করে। সো আপনি যখন এই ধরনের এলিমেন্ট ড্র করছেন, মানে ড্রয়িং করছেন, যখন ড্রয়িংটা আপনি একটা জায়গায় রাখবেন, আপনার টেক্সটের যত কাজ থাকবে সেটা আবার অন্য একটা জায়গায় রাখতে হবে, ব্যাপারটা এরকম। সো এটাকে আমরা একটা লোগো ডিজাইনে কনভার্ট করে ফেলি, যদিও একটা খ্যাত কালার হয়েছে এখানে, কালারটা কেন যেন সিনক্রোনাইজ করেনি। সো দেখি কালারটা একটু সিনক্রোনাইজেশনের ব্যবস্থা করি। এই কালারটা আরো বেটার করা যায় কিভাবে? এখান থেকে শ্যাডো দিতে হবে। সো আমরা টিন্ট কালার ইউজ করছি, আরও একটু টিন্ট লাগবে, এবং এটা একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে হবে যাতে নিচের এই শ্যাডোটা বোঝা যায়। আর এই পুরো জিনিসটা, এই যে ছোট্ট একটা ফাঁকা জায়গা, এই ডিজাইনের এই যে ছোট ফাঁকা জায়গা, এই জায়গাটা পুরো ডিজাইনটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এটাকে আমি ফিল করে দিই। এবার দেখেন পুরোটা লোগো ডিজাইন। ওকে, সো এটাকে এই কালারটাও চেঞ্জ করতে হবে, এই কালারটা এই কালার সাথে আবার যাচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। সো এখান থেকে কালার দিতেই পারি আমি। ওকে, সো মাঝখানে একটা কালার আছে। এখন ধরেন এই একটা ডিজাইন করছি আমি, যে এখন এই মাঝখানে কালারটা চেঞ্জ করা লাগবে, তখন আমি কই যাব? বা তখন তো ঝামেলায় পড়ে যাব, ব্যাপারটা এরকম তাই না? কারণ এখন এটার উপরে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো অবজেক্ট আছে, বাট এখানে আমার সব সাজানো আছে, সো আমার জন্য কোনো সমস্যা নাই। সো আমি জানি এটা আমার লেয়ার ওয়ানে আছে। সো এখানে আমি যদিও সাইনটাও দেখতে পাচ্ছি, প্রিভিউটা দেখতে পাচ্ছি, সো প্রিভিউতে যাই আর উপরে এগুলো লক করে দিই। কোনটা চেঞ্জ করতে হবে আমার, দেখি। ওকে, এই দুইটা চেঞ্জ করতে হবে, মাল্টিপল হয়ে গেছে।
ওকে, সো এগুলো তো লক করা আছেই, সো সমস্যা হবে না আমার। একটা বাদ দিয়ে দিলাম। এবার এটা কালারটা চেঞ্জ করে একটু ব্লু শেডের মধ্যে নিয়ে যাই, তাহলে দেখতে ভালো লাগবে। বেশি ব্লু হয়ে গেছে। এটা কালারটা কি করা যেতে পারে? এরকম একটা কালার দিয়ে আমরা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিতে পারি। ওকে, সো আবার সব আগের মতো আগের জায়গায় নিয়ে যাই, আনলক করে দিলাম। আনলক করতে হবে কারণ এগুলো তো আমার ছোট বড় করতে হবে, তাই না? সাইজ রিসাইজ করতে হবে। সো এটা ধরেন আমার আইকন। এবার আসি এখানে আমি আর কি কাজ করব। আমার টেক্সটের কাজ তো থাকবেই, যে কোনো ডিজাইনের টুকটাক টেক্সটের কাজ থাকবে, এগুলো তো থাকবেই। সো আপনি টেক্সটের জন্য আলাদা একটা লেয়ার নেবেন। এখন এটা লেয়ারটা নিয়ে আপনি জাস্ট এখানে লিখে দিবেন টেক্সট লেয়ার। টেক্সট মেইন লেয়ার হিসেবে সিলেক্ট করতে পারেন টেক্সট। ওকে, এখন যদি আপনি এই টেক্সট লেয়ারে কাজ করেন, সেটা কিন্তু এই দুইটা লেয়ারের নিচে আছে। তার মানে কি আপনার আপনার যেখানে দরকার আর কি উপর নিচ করাটা, আমি এটাকে উপরে উঠাই দিলাম টেক্সট লেয়ারে কাজ। সেখানে টেক্সট লিখে একটা, এই লোগো ডিজাইনটা দেখে একটু ফাইন্যান্সিয়াল লোগো ডিজাইনের মতো লাগছে, সো এরকম একটা নাম দিই, CRYPTO, ক্রিপ্টোফিন নাম দিচ্ছি, মানে ক্রিপ্টো ফিনান্স। ক্রিপ্টোফিন একটা ভালো একটা ফন্ট দিতে হবে, কারণ এই মেরেট প্রো বা মিরাত প্রো যে যেটা বলে, এই ফন্টটা দেখতে খুবই লো কোয়ালিটির ফন্ট। ক্রিপ্টোফিন এই এটা দেয়া যায়। ওকে, সো কালারটা চেঞ্জ করে দিই, কালারটার জন্য ব্যালেন্স হচ্ছে না ডিজাইনটা। ওকে, সো এখানে আমি টেক্সটের কাজ করছি। এখন টেক্সটের মধ্যে আমরা তো জানি আরও সাব লেয়ার নিতে পারবো আমি, বা চাইল্ড লেয়ার নিতে পারবো। সো এটাকে নিয়ে জাস্ট টেক্সটের মধ্যে নিয়ে নিচ্ছি নিউ একটা লেয়ার। এখানে আমি এটা নামটা থাকলো ক্রিপ্টোফিন। এখন যদি আমার সেকেন্ড লাইন থাকে, সেকেন্ড লাইন কেন এরকম 14টা 15টা 16টা লাইনও থাকতে পারে, সো সেগুলোকে আমরা এভাবে অ্যারেঞ্জ করে ফেলবো। সো এখানে এটার কি নাম দিতে পারি? নাম না, একটা স্লোগান ইউজ করতে হবে। যে আমি স্লোগানটা দিলাম এরকম, আলটিমেট ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আচ্ছা, এখানে লিখছি বাট এখানে আমি কিছুই দেই নাই, দেখেন এটা ইয়ার নাম হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা ট্যাগ লাইন লিখবো, ট্যাগ লাইন। টেক্সটটা এই লেয়ারে করব আমরা, আলটিমেট ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, সিকিউ। আচ্ছা, এটা বড় করে দেখি। আচ্ছা, এখানে একটা আই হবে। সো অ্যালাইনমেন্ট এখান থেকেও আমি অ্যালাইনমেন্ট করে নিতে পারবো, এখনই অ্যালাইন করা যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে আপনি যা কিছু করেন না কেন, এইখানে কোনো কিন্তু সেটার প্রভাব ফেলবে না। এখানে শুধু প্রভাবটা ফেলবে এই যে উপরে নিচে করার ব্যাপারটা। ওকে, সো আশা করি এটা সবাই বুঝতে পারবো। আচ্ছা, একটা ভালো একটা ফন্ট দিই সেকেন্ড লাইন। এখানে সব থেকে বেটার ফন্ট হবে পপিন্স হতে পারে, পপিন্স। ওকে, পপিন্স দিয়ে আমরা অল ক্যাপস করে দিই, অল ক্যাপস করে ফন্টটা একটু ছোট করে দিই, ছোট করে ট্র্যাকিংটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবং অ্যালাইনমেন্ট জরুরি। অনেকে দেখে এই সাইডে কোনো না কোনো সাইডে একটা জায়গা ফাঁকা রাখেন, এগুলো করা যাবে না। সো এই দুইটা কাজ শেষ। এখানে আপনি যা কিছু করেন, ক্রিয়েট আউটলাইন করবেন, সব কিন্তু আগের মতোই থাকবে। জাস্ট এখানে আমার অ্যাড হচ্ছে কি, অ্যাড হচ্ছে এখানে আমি লেয়ারিং করে নিচ্ছি আমার বোঝার সুবিধার্থে, বা যখন আমি পরবর্তীতে কাজ করব তখন যাতে আমি ইজি কাজ করতে পারি, বা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যাতে কাজটা করা যায়, ব্যাপারটা এরকম। ওকে, সো এই কাজ এখানেই শেষ। এবার আসি এখানে লাভটা কি, এই লেয়ার করার লাভটা কি? লাভটা হচ্ছে যে অনেক সময় হয় না যে আপনি আমার নিচের একটা জিনিস, যেমন এই লেয়ারটা আমার সবার নিচে আছে, এখন আপনার হয়তো বা প্রয়োজন হয়েছে এটা সবার উপরে আনার জন্য। নর্মালি আমরা এতদিন কি করতাম, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে যাওয়ার পর অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট অথবা ফরওয়ার্ড, এখানে মাত্র চারটা না, মানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট আর একটা হচ্ছে ফরওয়ার্ড। ওকে, সো হিসাবে দুইটা অপশন। সো এই দুইটা তো আমার লেয়ার থাকছে না, বা দুইটা অবজেক্ট তো থাকছে না। আমার একটা ডিজাইনে হয়তো বা 500টা অবজেক্ট আছে, 500টা এলিমেন্ট আছে। এখন যে 500 নাম্বারে, তাকে হয়তো বা আপনার 1 নাম্বারে নিয়ে আসা দরকার, তখন আপনি কি করবেন? বা তার হয়তো বা তাকে আপনার 10 নাম্বারে নিয়ে আসা দরকার, বাট এখানে তো 10টা অপশন নাই। এর জন্য আমরা যে কাজটা করি, এর জন্য আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে, আপনাদের বোঝার জন্য করছি আর কি। ধরেন এই রেড অবজেক্ট
বা এই অবজেক্টটা বা এটা ইয়েলো কালার অবজেক্টটা, এটা আপনার ব্যাকে পাঠাতে হবে। আপনি চাচ্ছেন এই অবজেক্টটুকু এতটুকু জায়গা আপনার এই যে মিডল যে অবজেক্ট যেটা আছে এটার পিছনে পাঠাতে চাচ্ছেন। সো এতদিন আমরা নর্মালি এটা সনাতন ওয়েতে বা ওল্ড স্টাইল করে আসতাম, বাট আজকে আমরা এটা লেয়ার সিস্টেমে করব। সো আমি জানি যে আমার কোনটা কোন লেয়ারে আছে। এটা আছে থার্ড লেয়ার মানে লেয়ার 3, দ্যাটস মিন লেয়ার 2 এর উপরে আছে কিন্তু এটা। আর লেয়ার 1 মানে এটা সবার নিচে আছে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম এখানে। ওকে, সো এটাকে আমরা সাইডে নিয়ে আসি। ধরেন এখানে 3টা অবজেক্ট দরকার আমাদের, নিচের এটা, সেটা আবার লেয়ার 1-এ চলে আসছে, এই একটা সমস্যা। সো আমি একটা নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিই, বেসের উপরে ক্রিয়েট করব একটা ফাঁকা লেয়ার, মানে এখানে কোনো কাজ নাই। সো এখান থেকে আমি যেটা নিয়ে আসবো সেটা যাতে এই লেয়ার 7 বা ফাঁকা লেয়ারটায় থাকে, বা বার্গার লেয়ার নাম দিয়ে দিচ্ছি আমরা, এটা বার্গার লেয়ারে থাকুক। আপনাদের বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম। এর সাথে এটা কিভাবে আমি কানেক্ট করছি, কারণ এটা তো আমাদের বার্ডস আই ভিউ, আর এটা কিছুটা 3D সাইড ভিউ আছে, 3D একটা ভিউ আছে। সো এখানে 3টা অবজেক্ট, একটা দুইটা তিনটা, সো আমরা 3টা রাখি, একটা দুইটা তিনটা। আচ্ছা, এখানে এটা তো রেড কালার দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে কালারটা দিয়ে দিই যাতে আপনারা বুঝেন ব্যাপারটা। মাঝখানে এটা কি করব, এই কালারটা দিয়ে দিচ্ছি। সবসময় শ্যাডো কালারটা সিলেক্ট করতেছে। ওকে, এখানে 3টা অবজেক্ট আছে এই 3টা কালারের সাথে। এখন ধরেন এটা আমাদের লেয়ার 3 যেটা সবার উপরে আছে, লেয়ার 2 আছে মিডল পজিশনে, এই যে এটা লেয়ার 1টা আছে সবার নিচে। এখন সাপোজ আপনার হয়তো বা প্রয়োজন হয়েছে এটার উপরে উঠানোর, প্রয়োজন হতেই পারে, তাই না? যে কোনো সময় কাজের প্রয়োজন হতেই পারে। সো অর্থাৎ আমি এটা সবার উপরে নিয়ে আসতে চাচ্ছি, মানে লেয়ার 2টা সবার উপরে নিয়ে আসতে চাচ্ছি। এক্ষেত্রে কি করব, পুরো লেয়ারটা সিলেক্ট করব, করার পর মাউসে ক্লিক করে চেপে ধরে রেখে জাস্ট উপরে নিয়ে আসবে। এখন আপনার কোথায় প্লেস করতে চাচ্ছেন, অলরেডি এটা লেয়ার 3 নিচে আছে, সো লেয়ার 3 উপরে উঠাতে চাচ্ছি, মানে টেক্সটের নিচে থাকবে, তাহলে সেটা করব, জাস্ট উপরে নিয়ে গেলাম। এখন আপনার হয়তো বা প্রয়োজন হয়েছে লেয়ার 1কে সবার উপরে নিয়ে আসার, তাহলে জাস্ট লেয়ার 1 সিলেক্ট করে এখানে নিয়ে আসবে। এই সিলেকশনটা কিভাবে করি সেটা বুঝাই। আপনার যে লেয়ারটা উপরে আনতে হবে সেটা এই লেয়ার লেখাটার উপরে, মানে টেক্সটের এলিমেন্টের উপরে একটা মাউসে ক্লিক করে চেপে ধরে রেখে জাস্ট উপরে নিয়ে আসবেন। যেমন এখানে ছেড়ে দিলে লেয়ার 1 এবং লেয়ার 2 এর মাঝামাঝি পজিশনে থাকবে এটা। ওকে, সো আশা করি লেয়ার নিয়ে আর মনে হয় না কখনো কারো সমস্যা হবে। এখন এই বার্গারের লেয়ারটা আমাদের এখানে হয়তো বা দরকার নাই, সো এর জন্য আমরা এটাকে অফ করে দিচ্ছি, টোটালি অফ। এখন এই টেক্সট লেয়ার, আপনার হয়তো বা টেক্সট লেয়ারটা উপরে ভালো লাগছে না, এটা আমার সবার নিচে নামাতে হবে, তাহলে এটা সবার নিচে জাস্ট ড্রাগ করে ছেড়ে দিব। এটা এখন সবার নিচে আছে, বাট এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি কারণ এটার উপরে কোনো লেয়ার নাই বা কোনো অবজেক্ট নাই। বাট এই সেম জিনিসটা যখন আমরা এই ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সবার নিচে চলে গেছে। জাস্ট এটাকে কি করতেছি, এখন ক্লিক করে সবার উপরে নিয়ে আসলাম, তাহলে এটা সবার উপরে চলে আসবে। এটা এখান থেকেও করা যায়। আর একটা অপশন আছে যেটা অলরেডি আমরা দেখেছি, কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এই কাজটা আবার হয় শুধুমাত্র লেয়ারের মধ্যে, একটা লেয়ারের মধ্যে, চাইল্ড লেয়ারের মধ্যে চলবে এটা। এটা কিন্তু আবার আপনি একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার ওভারল্যাপিং করতে পারবেন না। যেমন লেয়ার 1-এ কী কী অবজেক্ট আছে সেটা আমরা কিন্তু জাস্ট কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা কন্ট্রোল করতে পারবো। ওকে, সো যাই হোক, আশা করি এই পর্যন্ত হয়তো বা কারো কোনো ইস্যু হয়নি। আর তারপর বুঝতে না পারলে এই ক্লাসটা বারবার দেখতে হবে। এই ছোট ছোট ক্লাস যেগুলো হয়, মানে লেয়ারের উপরে, তারপর আমরা কাটিং শেডের উপর যেগুলো করেছি, আপনারা যে সমস্যাটা করেন তাহলে আপনারা টেনে টেনে দেখেন। এই টেনে টেনে দেখার অভ্যাসটা টোটালি অফ করতে হবে, কারণ আপনি ছোট্ট একটা ইনফরমেশন মিস করছেন, মানে পুরো জিনিসটাই আপনি মিস করে যাবেন। সো এগুলো আশা করি কেউ করবেন না। আচ্ছা, আমার এখানে টেক্সটকে আমি বাদই দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, দিয়ে দিই। এখন হয়তো বা টেক্সটের লেয়ারটা দরকার নেই, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, সো এই পর্যন্ত হয়তো বা সবাই বুঝতে পেরেছি। আর এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে লেয়ার নিয়ে আর আপনার কখনো লাইফে সমস্যা হবে না। এর বাইরে আসলে আর কিছু নাই। এই লেয়ার সিস্টেমটা আমরা ইউজ করি এই কারণে, যখন আমার অনেকগুলো অবজেক্ট থাকছে, দেখা যাচ্ছে একটা ডিজাইন যখন আমি করি হয়তো বা আমার 20টা 25টা 30টা অবজেক্ট থাকছে, তখন একটার উপর আরেকটা নিয়ে আসার জন্য আসলে এই লেয়ারিং সিস্টেমটা আমরা ইউজ করে থাকি। বাট অনেকেই আছে
যেমন আমি আমি বিশেষ করে আমি অন্যদের কথা কি বলবো, আমি বলছি যে আমি এই লেয়ার সিস্টেমটা খুব কম ফলো করি, কারণ আমার আসলে মাথায় থাকে যে আসলে কোনটা কার পিছনে, কে কার পিছনে যাবে। অর্থাৎ আমি সম্পূর্ণ কাজ, পুরো একটা আর্ট ওয়ার্ক, ইভেন ইলাস্ট্রেশনও আমি একটা সিঙ্গেল লেয়ারে করি। এখন এটা আপনারাও পারবেন আস্তে আস্তে, হ্যাঁ, এটার বুঝতে হবে। যেমন আমি এখন জানি যে কোনটা কোন লেয়ারে আছে, বা এটা ডিজাইন দেখলে আমি বুঝতে পারি। এটা আসলে কাজ আপনার যত অনেক বেশি যখন কাজ করবেন, তখন এটা আপনারাও সিম্পলি বুঝে যাবেন। ওকে, সো এই লেয়ারিং সিস্টেমটা সব থেকে ভালো দেখা যায় যদি আমরা একটু ফ্রি পিকের কোনো একটা ফাইল দেখি। ধরেন এই একটা ফাইল আছে, এই ফাইলটা কিন্তু লেয়ার করা আছে। যেমন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা একটা লেয়ার আছে এবং সেটা লক করে দিয়েছে সে, যাতে এটা আপনি নাড়াচাড়া করতে না পারেন। তারপর অবজেক্ট লেয়ার, মানে এই যে অবজেক্টগুলো যেগুলো আছে, এখন দেখেন এখানে এই পাতাটা, জাস্ট সিঙ্গেল একটা পাতা, সেটা কিন্তু একটা লেয়ারে আছে এবং এটা সবার উপরে আছে, মানে উপরে বলতে মোটামুটি সবার উপরে আছে। আচ্ছা, এটা কি লেয়ার সেটা দেখি। আচ্ছা, এটা এই যে ক্লিপিং মার্কস। আচ্ছা, আমরা ক্লিপিং মার্কসটা তার আগে করে নিই। অলরেডি এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। আচ্ছা, ফাইলটা আমরা আবার ওপেন করি। আমি মাঝখান থেকে একটা ক্লিপিং মার্কসের লেয়ার অফ করে দিয়েছি। ওকে, সো এটা হচ্ছে মূলত আমার ডিজাইন, যদিও এটা ক্লিপিং মার্কস করেছে কারণ আনওয়ান্টেড জিনিসগুলো যাতে না থাকে। সো আমরা রিলিজ ক্লিপিং মার্কস করে দিই এবং এখানে একটা শেপ আছে মেবি, সেই শেপটা, আচ্ছা শেপটা শেপের জায়গায় থাকুক, ও সমস্যা করবে না। এখন দেখেন অবজেক্টে যাওয়ার পর এই যে এই শেপটা, এই যে এটা, সেটা আমার দরকার নাই, এটাকে অফ করে দিচ্ছি। এখানে চারটা বল আছে, রাইট? এটা সবার উপরে আছে, সবার উপরে। যেমন আমি যদি একটা আরেকটার উপরে রিপ্লেস করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো, এখন দেখেন এই ডিজাইনটার মধ্যে কতগুলো এলিমেন্ট, পাতাই আছে কতগুলো, ডিজাইন আছে, অ্যাবস্ট্রাক্ট শেপ আছে, কাস্টম শেপ আছে। সো সে কি করলো, এই যে চারটা শেপ, চারটা, একটা দুই, ও আচ্ছা তিনটা, হ্যাঁ চারটাই, ধরেন চার পাঁচটা শেপ আছে, রাউন্ড শেপ, এলিপস আছে, সেটা একটা গ্রুপ করেছে, তার মানে এটা একটা আলাদা লেয়ার করে ফেলেছে সে। এই যে এইগুলো, এখন আমার হয়তো বা এইটা দরকার নাই, এই সিঙ্গেল এটা দরকার নাই, তাহলে আমি এটা অফ করে দিতে পারি। ইচ অ্যান্ড এভরি জিনিস কিন্তু আমি এখান থেকে অন অফ করে ওটাকে বাদ দিতে পারি বা আবার রেখেও দিতে পারি। সো হয়তো বা আমার এই পুরো সার্কুলার যে কাস্টম শেপ আছে, এটাই আমার দরকার নাই, তাহলে আমি কি করবো, জাস্ট এটা অফ করে দিলাম, এটা জাস্ট ডিজাইন থেকে ভ্যানিশ। এবারে এই যে দেখেন পাতাটা সবার উপরে আছে, এই কালার, এই পাতাটা। সো এটা যদি আমি চাই একটু ব্যাকে পাঠিয়ে দিব, সেটাও কিন্তু আমি চাইলে করতে পারি। যেন এটা ব্যাকে পাঠানোর জন্য ডিজাইনটা সিলেক্ট করি। ওকে, সো এটা এই পজিশনে আছে। কন্ট্রোল কন্ট্রোল চিপে ধরে রেখে ফার্স্ট মানে পি এর পাশে যে দুইটা বাটন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সবগুলো একই বাটন আছে, জাস্ট এটা একটু দেখে নেবেন। রাইট সাইডের বাটনটা ক্লিক করলে এটা নিচে যায়, আর লেফটেরটা ক্লিক করলে উপরে উঠে, ব্যাপারটা এরকম। সো যেভাবেই হোক না কেন, আপনি জাস্ট দেখে নেবেন কোনটা থেকে কি উপরে যাচ্ছে। এটা নিজে প্র্যাকটিস না করলে, আমি হাজার বললেও এটা আপনারা আসলে বুঝবেন না, এটা নিজের প্র্যাকটিস করতে হবে। সো আমি লেফট সাইডের বাকেটটা ক্লিক করছি, এটা উপরে চলে যাচ্ছে, রাইট সাইডেরটা ক্লিক করলে নিচে চলে যাচ্ছে। দেখেন আস্তে আস্তে এটাকে আমি অনেক নিচে পাঠিয়ে দিতেছি। আচ্ছা, এখানে লেয়ারটা খুব ছোট হয়ে আছে, এবার এখানে ভালো বুঝতে পারবো। এই যে এই পাতাটা, এটা এখন সবার নিচে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পাতাটা একটু বড় করলে মেবি আপনারা আরো বেশি ভালো করে বুঝতে পারবেন। এখানে একটা অনেক বড় পাতা আছে, এই পাতাটার ফার্স্ট পজিশনটা ছিল এই জায়গাটায়, সবার উপরে ছিল। এখন এই পাতাটা আমি সবার নিচে পাঠিয়ে দিতে চাচ্ছি, যাতে নিচেরগুলো যাতে আমি দেখতে পারি। নিচের যে অবজেক্ট যেগুলো ছিল, সেগুলো অলরেডি কিন্তু ঢেকে গিয়েছে, মানে ওভারল্যাপিং করে ফেলেছে। সো এটাকে আমি এখন নিচে পাঠিয়ে দিব। সো এটা পাঠানোর জন্য জাস্ট আপনি এখান থেকে ড্রাগ করে এভাবেও নিতে পারেন, এভাবেও নেওয়া যায়, এবং আপনি এটা সিলেক্ট করলেন, নিয়ে কন্ট্রোল চেপে ধরে রেখে পির পাশে যে ব্রাকেটের বাটন আছে, মানে পির সাথে যে বাটন, আই মিন যদি এভাবে বলি যে এটা হলো লেফট বাটনটা ক্লিক করলে এটা আস্তে আস্তে নিচে যাবে। ওকে, নিচে যাচ্ছে এক স্টেপ করে, একটা একটা করে নিচে যাচ্ছে। এখন এটা সবার পিছনে পাঠিয়ে দিচ্ছি আমি। এখন আবার এটাকে উপরে উঠানো দরকার, তাহলে আমি ইন্টারের পাশে যে বাটন, যেটা মানে রাইট সাইডের বাটন যেটা, সেটা ক্লিক করছি, তখন কিন্তু আবার উপরে উঠতেছে। কন্ট্রোল এবং ওই বাটন দুইটা একসাথে ক্লিক করতে হবে। এটার জন্য সব থেকে ইজি ওয়ে, কন্ট্রোলটা আপনি এক হাত দিয়ে চেপে ধরে রাখবেন, আর এক হাত দিয়ে মানে আঙ্গুল দিয়ে এই কাজগুলো করবেন। সো এটাকে আমি যেখানে ইচ্ছা ঠিক সেখানে প্রেস করতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। সো এটাকে এইভাবে বাইরেও নিয়ে আসতে পারেন, যাতে আপনি সবগুলো লেয়ার একসাথে দেখতে পারেন। আবার কাজ শেষ, জাস্ট এখানে অ্যাড করে দিলাম। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা এমনভাবেই তৈরি করা, যাতে একজন ডিজাইনার কাজ করার সময় যে ধরনের প্রবলেমগুলো
ফেস করে সব কিছু যাতে সলিউশন পায়। যেমন এখন হয়তো বা এখানে দেখেন কতগুলো লেয়ার, সব কিন্তু ছোট্ট একটা জায়গার মধ্যে প্রিভিউ আসতেছে না, তখন কি করতে পারতেছি আমি পুরোটা বাইরে নিয়ে আসতে পারতেছি। ইচ অ্যান্ড এভরি লেয়ার কিন্তু এখানে পাচ্ছি। নর্মালি একটা ডিজাইন এর বেশি লেয়ার নিয়ে খুব কম মানুষ কাজ করে, আমি খুব কম দেখেছি সিরিয়াসলি। ওকে, সো এই লেয়ার, এটা লেয়ার কোনটা, এই যে গ্রুপ, সো এটাকে এখানেই রাখবো নাকি আর একটু নিচে পাঠিয়ে দিব, যেখানে আপনার ভালো লাগে। বাট আমি মনে করি এটা এখানেই থাকাই ভালো, কারণ তাহলে আমি সব কিছু দেখতে পাচ্ছি। ছোট যে আমার অবজেক্ট যেগুলো আছে সেগুলো ভিজিবল হচ্ছে, একটা আরেকটাকে ঢেকে দিচ্ছে না। নর্মালি এই ধরনের সমস্যাগুলো আমরা অনেক বেশি করি। যেমন এই জায়গায় এই পাতাটা ব্যাকে গেলেও মেবি ভালো হতো। সো এটাকে একটু ব্যাকে পাঠায় দেখি কীরকম লাগে। আরও ভালো লাগে কিন্তু, তাই না? বাট এটা উপরে থাকলে কীরকম যেন লাগছিল। সো যাই হোক, এখন এইটার মধ্যে আরও অনেক কিছু আছে, এটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আরও কিছু জিনিস আছে। যেমন এটা কি, এটা এই যে হোয়াইট কালার যে মাঝখানে যে হাইলাইট বলে, আশা করি সবাই জানি হাইলাইট মানে যেখান থেকে যে পয়েন্টে আলোটা প্রথমে পড়ে, এর অপোজিটে থাকে হচ্ছে আমার শ্যাডো কালার বা ছায়াটা। সো এখানে তো আর ছায়া সে দিবেই না, স্বাভাবিক। এই যে মাঝখানে পাতার মাঝখানে একটা ডাটের মতো থাকে, ব্যাপারটা এরকম। সো সেটা ভিজিবল করার জন্য সেখানে একটা হোয়াইট কালার কিছু একটা নিয়েছে, মানে একটা শ্যাডো, কি বলি শ্যাডো, এটা হচ্ছে হাইলাইট। ওকে, সো হাইলাইট ইউজ করেছি। এখন এই হাইলাইটটা হয়তো বা আপনার প্রয়োজন নাই, তাহলে এটা জাস্ট অফ করে রাখেন। আচ্ছা, এটা আবার গ্রুপ করেছেও, সো এটাকে আনগ্রুপ করে ফেলি আমরা। ওকে, সো আনগ্রুপ করলে কিন্তু সব আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু টোটালি প্যাকেজটা আলাদা হয়ে গেল পুরো ডিজাইন থেকে। ওকে, সো যাই হোক, তারপর আর কি ইউজ করেছে, এখানে এই পাশে একটা শ্যাডো ইউজ করেছে, এটাকে শ্যাডো বলে, ওভারল্যাপিং শ্যাডো বলে এগুলো। এটা গ্রাডিয়েন্ট করে তারপর সেটার অপাসিটি কমিয়ে দিয়েছে। এই যে যেটা আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি, এটার মেইন ডিজাইনটা হচ্ছে এটা। সো এখানে অনেকগুলো ডিজাইন আছে, এগুলো আমরা কিন্তু চাইলে ফেলে দিতে পারি, কারণ এগুলো দিয়ে বোঝার কিছু নাই, একই জিনিস করেছে সবগুলোতে। আমরা এই পাতাটা দিয়ে অনেক কিছু বুঝতে পারবো, এই জন্য আসলে পাতাটা আমি রাখতেছি, শুধুমাত্র পাতাটা রাখতেছি। ওকে, সো এটাকেও আমরা বাদ দিয়ে দিই, ব্যাক স্পেস দিয়ে। সব কিন্তু কমে গেছে, লেয়ারগুলো কমে গেছে। এখন এখানে জাস্ট আছে কি, একটা অবজেক্ট আছে, এই যে দেখেন অবজেক্ট লেখা আছে। নর্মালি প্রফেশনাল যারা আছে তারা এইভাবেই কাজ করে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা নাম দিয়ে দেয় যাতে আপনি বুঝতে পারেন। ওকে, সো অবজেক্ট দেওয়া আছে, আমি এই অবজেক্টের চাইল্ডগুলো বের করলাম, করার পর এখানে গ্রুপ করেছে, এই ব্যক্তি গ্রুপ করেছে, সো গ্রুপটা আনগ্রুপ করে দিচ্ছি। এখন এই অবজেক্টের নিচে কি কি আছে সব কিন্তু আমার বের হয়ে যাচ্ছে। ধরেন এখানে আছে একটা পাত আছে, পাত বলতে এই যে এই জিনিসটা হাইলাইট পাত। দেন এখানে আছে একটা শ্যাডো আছে, এই যে এই শ্যাডোটা। আর মেইন ডিজাইন হয়েছে এটা, এই যে এটা। সো নর্মালি আমরা এটাই এতটুকুই করতে শিখি, নর্মালি আমরা বুঝি যে এতটুকু করা করা উচিত, এরপরে আর আসলে আমরা কাজ করতে চাই না বা এরকম একটা সিচুয়েশন হয়। সো এখন ততদিন পর্যন্ত আমরা এটা শিখেছি, এরপর আমরা এই শ্যাডো হাইলাইটের কাজ শিখবো, সেটা আর একটা ক্লাসে। আজকে এক ক্লাসে এত কিছু দিলে অনেকে বুঝবেও না, বাট আজকে আমরা লেয়ারগুলো বুঝি। ধরেন এটা আছে আমার কোন লেয়ারে আছে এই অবজেক্টটুকু, আমার পাত এটা। ওকে, সো পাথে এই পাতটা এখানে আছে, সো এটা জাস্ট ওভারল্যাপিং করে দিলাম, এটার উপরে করে দিলাম। তারপর এখানে আর একটা লেয়ার আছে, লেয়ার মানে এই লেয়ারে একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে একটা হাইলাইট, মাঝখানে হবে এটা, সিম্পল। এখন আপনার হয়তো বা মনে হচ্ছে যে এটা এটা আমার নিচে অ্যাড করে দিই, নিচে অ্যাড করলে এটা একদম সবার পিছনে চলে যাবে, এটা খুব একটা কাজ করবে না। কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা আরেকটা কপি তৈরি করলাম আমরা, কপি তৈরি করেছি। এবং কপিটা তৈরি করার পরে ধরেন এই জিনিসটা আরও ডার্ক করতে চাচ্ছি, তাহলে কি হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যত কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করব তত এটা বেশি ডার্ক শেড তৈরি হবে কালারটার। এটার গ্রাডিয়েন্টটা এই যে যেটা বলেছিলাম অপাসিটি কমিয়ে দিয়েছে, এটার অপাসিটি আমরা আরও কমাইতে পারি, জাস্ট সিঙ্গেল এই অবজেক্টটুকুর, বা আমি চাইলে এটার অপাসিটি আরও বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এটা একটু মিরর করে দেখি, আর ট্রান্সফর্মে গিয়ে, মিরর মানে রিফ্লেক্ট, হরাইজন্টাল করবো না, ভার্টিক্যালি হবে। ভার্টিক্যাল করার পর এটার আমি সাইজটা বসাই নিই, আমি চাচ্ছি এই সাইডে এটার ইয়াটা করার জন্য একটা শ্যাডো তৈরি করা যায় কিনা, বাট এটার সাইজ তো মিলবে না স্বাভাবিক। সো না মিললেও সমস্যা নাই, আমি মিলানোর ব্যবস্থা করতে পারি, টেনে টেনে একটু। আচ্ছা, তাও তো হচ্ছে না। আমরা একটা ডিজাইন করেই দেখি না, তাই না? আমাদের এখানে আচ্ছা, এটা থাকুক, এটা তো এই পাশে আছে, থাকুক ওর মতো থাকুক। এর মাঝখানে আর একটা লেয়ার নিয়ে আসি আমরা,
লেয়ার 3 নিয়ে এটাকে চাইল্ডে কনভার্ট করে ফেলি। সাইড সাইড ওভারলে এটার নাম দিয়ে দিচ্ছি সাইড ওভারলে। সো এখানে একটা সাইড ওভারলে আমরা করেই দেখি কি আসতে পারে। জাস্ট এই পয়েন্টে আমরা কাজ করব। আসলে এই কাজগুলো করছি কিন্তু টোটালি লেয়ার বোঝার জন্য, আর কিছুই না। আচ্ছা, কাজ করার সময় প্রথমে এটা সলিড কালার করতে হবে, অবভিয়াসলি গ্রে স্কেল। এখন গ্রে স্কেল সুবিধা অনুযায়ী, যেমন আমার এখন আউটলাইনটা দেখার জরুরি বেশি, যে সব কিছু পারফেক্ট হচ্ছে কিনা, নিট অ্যান্ড ক্লিন হচ্ছে কিনা। আচ্ছা, এটা এত টাইম নিব না আমরা, জাস্ট কোনো রকম বোঝার জন্য করি। পুরোটার সাইজ সেম রেখে ওইরকম একটা সাইজ করি। এই যে লেয়ারটা, এই লেয়ারে যে আমরা যে কাজ করছি, এই লেয়ারে একটা ইন্ডিভিজুয়াল কালার আছে, এই যে গ্রিন কালার, লাইট লাইম গ্রিন বলে এটাকে। সো লাইম গ্রিন, আমার পাতলাইনটাও কিন্তু এখন লাইম গ্রিন কালার হচ্ছে। তার মানে কি, আমি অনেক রকমের গাইড পাচ্ছি। যদি এই গাইডগুলো প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে আমার ডিজাইন সবসময় ভালো হবে এবং কাজ করার সময় আমি অনেক এগিয়ে যাব, এটা নিঃসন্দেহে। ওকে, সো এটা করলাম। এবার এখানে আমি যা মনে চাই সেই কালারই দিতে পারি। আমি নর্মালি এই ওভারলে কালারটাই দিয়ে দিব। ওকে, সো এই যে এই কাজটুকু এভাবে করলাম, এটা সহজ হচ্ছে আমার জন্য, কাজটা করাটা সহজ হচ্ছে। ওকে, সো এটা এই পাতাটা দেখতে এখন আরো একটু বেশি রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাব চলে এসেছে, ব্যাপারটা এরকম। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই লেয়ারটা, পাত। এই পাতে এই লেয়ারে আছে, সো এটাকে আমি সাইডে নিয়ে যাই বা যে কোনো জায়গায় নিয়ে রিপ্লেস করে দিতে পারি, বা এটা বাদ দিয়ে দিতে পারি, যা মনে হচ্ছে তাই করতে পারি যদি আমি লেয়ারটা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। ওকে, সো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আসলে লেয়ারটা কিভাবে কাজ করে। মানে একটার উপর আর একটা, আপনি এখন এই বার্গারের মধ্যে প্রথমে যেটা দেখেছিলাম, বার্গার বার্গার আপনি যদি মনে চায় যে আপনি এটা উপরে উঠাবেন, তাহলে ওভাবে উপরে উঠাতে হবে। ওকে, সো আচ্ছা, আসুন দেখি এটা আমরা কিভাবে উপরে উপরে নিচে করতে পারি। আমি অনেকগুলো দেখাচ্ছি এই কারণে, যাতে লেয়ার নিয়ে অন্তত কারোর যাতে সমস্যাটা না থাকে। সো এটা আমার মেইন বার্গার। বার্গার বার্গার কথাটা এই কারণে বলছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ নর্মালি বার্গারের সাথে আমরা সবাই পরিচিত। সো সাপোজ আপনার এই যে লেয়ার যেটা আছে, এটাকে এটার উপরে উঠানো দরকার। তাহলে আমি কি করব, লেয়ার 3-তে আছে এটা, তাহলে এটা লেয়ার 2-র উপরে উঠায় দিই। আচ্ছা, পুরোটা সিলেক্ট হয়নি, লেয়ার 3, দেন এটাকে উপরে উঠায় দিচ্ছি আমি। জাস্ট ওটাকে এই পজিশনে নিয়ে আসলাম, দেন এটাকে নিচে নিয়ে যাই, দেন এটাকে নিচে নামায় দিচ্ছি আমি। লেয়ার 2-কে এখানে সিলেক্ট করে নিতে হবে, সিম্পল। এখন কিন্তু আমার কোনো ঝামেলা করতে হচ্ছে না। আবার ধরেন, আচ্ছা লেয়ারগুলো আর একটু দূরে দূরে করি, একটু একটু স্পেস দিই, তাহলে হয়তো বা আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। ওকে, সাপোজ এখন আপনার হয়তো বা মনে হইতেই পারে বা কাজের প্রয়োজনে আমার এমন হয়েছে যে আমার এই জিনিসটা আমার এইখানে নিয়ে আসতে হবে, এখানে প্লেস করতে হবে, আর এটা নিচে প্লেস করতে হবে। তখন কিন্তু নর্মাল, যদি নর্মাল ওয়েতে আমরা প্লেস করি, তখন হয়তো বা আমাদের শেপ মিলবে না বা কোনো না কোনো একটা ঝামেলা হবে, এতটুকু শিওর থাকেন। বাট আপনার যদি লেয়ার থাকে, কোনো ঝামেলা হবে না যদি লেয়ারিং সিস্টেম অন করা থাকে। সো যেটা বলেছিলাম 5 নাম্বার লেয়ার যেটা, এটাকে আমরা এখন উপরে উঠায় দিব। সো উপরে বা এইভাবে উপরে উঠানো যাবে, কোনো সমস্যা নাই। এখানে তো আছে এটা, সো জানি এর উপরে ওভারল্যাপিং আছে কোনটা, কমলা কালার লেয়ার যেটা, সো এটাকে আমরা একদম নিচে নামায় ফেলি, কমলা কালারটা। সো এটাকে তারপর আমি সিলেকশন করে নিচে নামিয়ে দিচ্ছি, মানে কারণ এটা সবার পিছনে আছে কিন্তু, সবার পিছনে মানে এখান থেকে সবার পিছনে বা সবার নিচে, আপনি যেভাবে বুঝেন আর কি। ওকে, সো এটাই হচ্ছে আসলে মূলত লেয়ারের কাজ। লেয়ারের কাজটা এভাবেই করতে হয়। 5 নাম্বার লেয়ারটা 4-এর উপরে উঠে দিতে হবে। ওকে, সিম্পল, কোনো ঝামেলা করতে হচ্ছে না যখন আমার লেয়ার অপশনটা অন থাকছে। যদিও এত জটিল কাজ আমরা খুব কম করব,
নরমালি একটা লোগো ডিজাইনের জন্য ৩টা বা ৪টা লেয়ার হলে আমার জন্য কিন্তু এনাফ। আর একটু জটিল লোগো হলে তো কোনো সমস্যা নেই। যেটা আমরা আমাদের লাস্ট ক্লাসে অ্যাগ্রো ফার্মের যে ডিজাইন যেটা ছিল সেখানে আমি কিছু লেয়ারিংয়ের কাজ করেছিলাম। এই লেয়ারিংয়ের কাজটা যখন আমাদের ইজি হয়ে যাবে বা আমরা টোটালি পারবো, তখন কিন্তু আমার এই শেপ, আউটলাইন এই জিনিসগুলো খুব কম নষ্ট হবে। ওকে, সো এটা প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আপনাদের আজকের এই ক্লাসের হোমওয়ার্ক দিতে চাচ্ছি আমি। আহ, আপনারা এরকম একটা লেয়ারিং সিস্টেম অন করবেন, মানে এই সেম জিনিসটা ড্র করবেন। ভিডিও ক্লাসে তো দেখেছেন তাই না? এটা মেক করাটা খুব কঠিন কিছু না, অলরেডি আমি অনেকবার মেক করেছি এটা। জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, নেওয়ার পরে এটাকে কি করতেছি, আমি এভাবে ঘুরে ফিরে দিতেছি, ঘুরিয়ে দিলাম। অ্যাটলিস্ট আপাতত আজকে ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা 3টা লেয়ার করবেন, 1টা 2টা 3টা লেয়ার, মানে 3টা লেয়ার থাকবে অ্যাটলিস্ট। এটা একটা লেয়ারে করছি, তার নিচে আরেকটা লেয়ার থাকতেছে, তার নিচে আরেকটা লেয়ার থাকতেছে। এখন জাস্ট এতটুকু কাজ করলে তো আর ব্যাপারটা কীরকম হয়ে গেল না, যে আসলে আপনি প্রপারলি বুঝতেও পারবেন না অনেক কিছু। সো এটার মধ্যে আবার শ্যাডো দিবেন, একটু শ্যাডো দিবেন, বা এখানে আপনি যেভাবে কাজ করেন, এটা আমি এই শেপে করেছি, আপনি এটাও করতে পারেন। আপনি চাইলে রাউন্ড শেপের মধ্যে প্র্যাকটিস করতে পারেন, আপনি চাইলে হেক্সাগন শেপের মধ্যে এটা প্র্যাকটিস করতে পারেন। একটু শ্যাডো ট্যাডো দিলেন যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। নর্মালি এত কাজ কেন করি আমরা? এখন অনেক ডিজাইনার দেখবেন লোগো ডিজাইনে গ্রাডিয়েন্ট কালার দেওয়ার পর ব্যালেন্স করে না, যেটা আপনাদের মধ্যে অনেকে এটা সেম প্রবলেমটা করে। আবার অনেকে দেখবেন অনেক সুন্দর, অনেক সময় নিয়ে শ্যাডো হাইলাইট এই জিনিসগুলো করে। কেন করে? যাতে আমার কাজটা সুন্দর হয়। সো এখানে এটা আমার ফার্স্ট লেয়ারে আছে, ফার্স্ট লেয়ারে আমি এটা করলাম, সাপোজ এটা করলাম। এখন এটা একটু শ্যাডো দিচ্ছি, এটা শ্যাডোটা এই লেয়ারের মধ্যেই করতে হবে। কালারটা একটু চেঞ্জ করে দিতে চাই। আচ্ছা, শ্যাডোটা উপরে নিচে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। ওকে, উপরে এতটুকু জায়গা আমরা কেটে দিব। শেপ বিল্ডার টুল কই? শেপ বিল্ডার টুল থেকে কেটে দিব। এটা আমার লেয়ার 1। দেন আপনি এভাবে লেয়ার 2 করবেন, লেয়ার 3 করবেন, অ্যাটলিস্ট 3টা লেয়ার করতে হবে। এবং হোমওয়ার্কের ফরম্যাটটা কিভাবে হবে সেটা একটু সবাইকে বলি। আপনি যে লেয়ারগুলো করছেন প্রত্যেকটা লেয়ার অন রাখতে হবে। জাস্ট লেয়ারটা একটু বাইরে নিয়ে এসে এভাবে করে পুরো এখানের স্ক্রিনশটটা নেবেন। এভাবে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটের জন্য আমি লাইট শট সফটওয়্যারটা ইউজ করছি, খুবই জোস একটা সফটওয়্যার, এটা সবার কাছে থাকা উচিত। কারণ স্ক্রিনশট তো লাগেই তাই না? ফোনে স্ক্রিনশট আছে, আর পিসিতে স্ক্রিনশট না থাকলে কীরকম হয়। আর যদিও উইন্ডোজের একটা স্ক্রিনশট অপশন আছে, বাট ওটা থেকে আমি লাইট শটটা বেশি প্রিফার করি, কারণ এখানে আরও অনেক কিছু অপশন আছে। সো লেয়ারটা যাতে পাশে থাকে, আমি যাতে বুঝি যে আসলে আপনি কোনটা কোন লেয়ারে কাজ করেছেন। এবং এই যে চাইল্ড লেয়ার থেকে শুরু করে প্যারেন্ট লেয়ার সবগুলো অন করে দিবেন। যেটা এটা একটা কাজ করলাম, এখন আরও একটা কাজ করবো আমি। লেয়ার 2, লেয়ার 2 বা এটা নাম দিই আমি LR2 দিই, LR2 মানে লেয়ার 2তে আবার আর একটা কাজ করব। এগুলো লেয়ার 2তে কনভার্ট পাঠায় দিচ্ছে, এটা লেয়ার 2তে পাঠায় দিয়ে এবার এটা কালার চেঞ্জ করে দিই আমি। আপনারা চাইলে এভাবেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আরও ভালো যে আসলে কোন একটা আরেকটা লেয়ারের মধ্যে চলে গেলে তখন আমি কিভাবে কাজটা করব। এটা কালারটা চেঞ্জ করে দিই যাতে শ্যাডোটা বোঝা যায়। এর জন্য সব থেকে বেটার এই কালারটা দিয়ে শ্যাডো কালার দিয়ে দিব, বা ডার্ক শেডের কালারটা দিয়ে দিব। নিচের দিকে দিকে জানি নিচে যত যাব তত ডার্ক হবে। সো এটা লেয়ার 2তে আছে। সো এইভাবে মোট 3টা লেয়ারে কাজ করবেন আপনি। আপনার যত রকমের ক্রিয়েটিভিটি আছে সেটা ইউজ করতে পারেন এই ক্ষেত্রে, কারণ এখন আর আমি আপনাদেরকে ওই ফিক্সড করে দিচ্ছি না, এটা দেওয়া ঠিক হবে না। বাট এই লেয়ার অপশনটা এভাবে অন করে নেবেন। এটা কিন্তু আমার মেইন লেয়ার। মেইন লেয়ার কি কোনটা সেটা বোঝার সব থেকে ইজি ওয়ে যেটা, সেটা হচ্ছে এই যে পাশে একটা আইকন দেখবেন, এটাকে ড্রপ ডাউন আইকন বলে। সো ড্রপ ডাউন আইকন যেটা আছে সেটা কিন্তু মেইন লেয়ার, আর এগুলো কিন্তু বা মাদার লেয়ার বা প্যারেন্টস লেয়ার বলতে পারেন, আর এগুলো চাইল্ড লেয়ার। চাইল্ড লেয়ারে কখনোই আপনি এই জিনিসটা দেখবেন না। হ্যাঁ দেখবেন কখন, যদি আপনি এই লেয়ার মধ্যে আরও মাল্টিপল কাজ করেন, যেটা খুবই রেয়ার, যেটা আমিও নিজেও কখনো করি নাই অরিজিনালি। সো দেখি করে করা যায়। ওকে, সো যাই হোক,
না, করা যায় না। যদিও আমি এর আগে এটা কখনো এটা নিয়ে চিন্তাও করিনি যে এটার মধ্যে মানে চাইল্ড লেয়ারে আবার চাইল্ড হয় কিনা। ইউআই ইউএক্স এর যে সফটওয়্যার যেগুলো মানে ইউআই ইউএক্স ডিজাইনের যে সব সফটওয়্যারগুলো ফিগমা, তারপর এক্সডি, ফ্লাটার, স্ক্যাটার, ব্লা ব্লা আরও অনেক ধরনের সফটওয়্যার আছে। আমি অতগুলো নামও জানি না, 2-3টার নাম জানি যেগুলো আমি নিজে কাজ করি। সো এগুলোর মধ্যে কিন্তু চাইল্ডের মধ্যে আবার চাইল্ড করা যায়। মানে এখানে দেখেন এটা কিন্তু প্যারেন্ট লেয়ার বা মেইন লেয়ার বা মা বাপ বলতে পারেন বাংলায় যদি বলি, আর এগুলো বাচ্চা কাচ্চা। এখন বাচ্চা কাচ্চারও তো বাচ্চা কাচ্চা হবে, ব্যাপারটা এরকম তাই না? যেটা এক্সডি তারপর আরও সফটওয়্যারগুলোতে করা যায়, বাট আমি ভাবছিলাম এখানে হয়তো বা করা যেতে পারে, বাট এখানে হচ্ছে না। এখানে আরও সহজ হয়ে গেছে আমাদের জন্য। এই চাইল্ডের মধ্যে যদি আবার চাইল্ড হতো তাহলে অনেক সমস্যা হয়ে যেত। আচ্ছা যাই হোক, সো আপনি যা কিছু করছেন এভাবে যাতে আপনার কাজটা থাকে। আর স্ক্রিনশটটা কিভাবে নেবেন সেটা আমি বলছি। এক সাইডে কাজ থাকবে আর এক সাইডে এভাবে স্ক্রিনশটটা নেবেন, এতটুকু নিলে আমার জন্য এনাফ। জাস্ট আপনার কাজের সাথে লেয়ারটা ঠিক আছে কিনা সেটা বুঝতে হবে আমার। ওকে, সো আশা করি হোমওয়ার্ক সবাই বুঝতে পারছেন যে আসলে আপনাদের হোমওয়ার্ক কি হতে পারে আজকের এই ক্লাসের। ওকে, সো লেয়ার নিয়ে অনেক কথা বলছি, আহ, অনেক কিছু আপনাদেরকে শেয়ার করছি। নর্মালি লেয়ারের এইগুলো একদম বেসিক, একদম বেসিক অ্যাডভান্স যা বলেন এটাই। এছাড়া আমরা আর একটা কাজ করব লেয়ারের জন্য, যেটা আমার বলার থেকে বেটার আপনারা যদি নিজেরা একটু ট্রাই করতেন, এতদিন অনেক কিছু শিখতে পারতেন। যেন আপনি আজকের লেয়ার ক্লাসটা দেখলেন, দেখার পর আপনি সার্চ করেন ইলাস্ট্রেটর, ইউটিউব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, না ইলাস্ট্রেটর টিউটোরিয়াল লিখলে অনেক হাবিজাবি ভিডিও আসবে, বাট এনভার্টার টুটসের ভিডিওগুলো খুবই ভালো। ইলাস্ট্রেটর লেয়ার, জাস্ট লেয়ারের উপরে অনেক ক্লাস আছে ইউটিউবে। এটাই আগে দেখেন না, এই যে জিনিসগুলো আমি শিখাইছি এই একই জিনিস একই ওয়েতে সবাই শিখায়, কারণ এটা সব থেকে ইজি ওয়ে লেয়ার বোঝানোর জন্য। যদিও আমার এই ক্লাস আপনাদের জন্য এনাফ আমি জানি, তারপর অনেকে আছে না আরেকটু বেশি জানতে চায়, এটা সবার মধ্যেই থাকে, এটা ইভেন আমার মধ্যেও আছে। যখন আমি কোনো একটা কোর্স করি, যদিও বাংলা কোর্স খুব কম করি, বাইরে যখন কোনো একটা কোর্স করি, ইদানিং আমি মডার্ন ডিজাইনের উপর কোর্স করতেছি, বাট আমি কোনো একটা টার্মস দেখার পর ওই জিনিসটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি কি করি, ইউটিউবে টুকটাক ঘাটাঘাটি করি। ইলাস্ট্রেটর লেয়ারের জন্য জিএফএক্স মেন্টর খুবই বেস্ট। কিছু কিছু চ্যানেল আছে যে ইউটিউবে অন্তত অ্যাজ এ ডিজাইনার এইগুলো সাবস্ক্রাইব করে রাখা উচিত। আর ইউটিউবে এসে ওই হাবিজাবি ভিডিও এইসব ওইসব এই মায়াজাল টায়াজাল এইসব ভিডিও না দেখে এই ভিডিওগুলো দেখেন, আপনার অনেক অনেক ভালো হবে আপনার জন্য। সো এই ভিডিওটা দেখতে পারেন, এটা হাইলি রিকমেন্ডেড, আমি রিকমেন্ড করছি। আর বাংলা যদি ইংলিশের যদি কেউ বুঝতে না পারেন, ইংলিশ না উনি তো হিন্দি, হিন্দি না ফার্সি ল্যাঙ্গুয়েজ যেন, বাট আপনারা বুঝতে পারবেন উনি কী করছে। আর একদম না বুঝলে এটা দেখতে পারেন, একদম বেসিক এই আমি যা বলছি এই একই জিনিস। আর সব থেকে বেটার হয় যদি একটু ইংলিশের ভিডিওগুলো দেখেন, যেমন হোম পিক্সেলের ভিডিও দেখেন, ও আরও অনেক কিছু করে করে দেখাইছে। সো এটা দেখতে পারেন। আর এই ধরনের ভিডিওগুলো দেখার দরকার নাই, কারণ এই ব্যক্তি সেই ইউটিউবে ভিডিও ক্লাস জেমস প্রিন্স, কিছু বলার নাই। এই ধরনের ডিজাইন উনি কীভাবে ইয়ার জন্য রাখে, আচ্ছা 3 বছর আগের ভিডিও, সো সেক্ষেত্রে কিছু বলারও নাই। জেমস প্রিন্স ভাই এমনিতে অনেক ভালো মানুষ, অনেক অনেক এক্সপার্ট, এতটুকু শিওর থাকেন। যাই হোক, এভলিউশন হয় যেটা। সো এই ভিডিওটা দেখতে পারেন, তার এই ভিডিওটা হয়তো বা কাজে লাগতে পারে, বাট এই ধরনের ভিডিওগুলো দেখার দরকার নাই। জাস্ট ইউটিউবের একটা ব্যাপার বলি, ইউটিউবে কোন কোন টিউটোরিয়ালগুলো দেখা উচিত, যে আপনি থাম্বনেল থাম্বনেল দেখেই বুঝবেন যে আসলে এর ভিতরে ভিডিও কন্টেন্ট বা ভিডিও কোয়ালিটি কীরকম হতে পারে। যেমন 30 ইলাস্ট্রেটর সিক্রেট, গ্রাফিক ডিজাইনার মাস্ট নো, ড্যান্সকির ভিডিও খুবই জোস। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট, এগুলো মাস্ট চ্যানেল যেগুলো সাবস্ক্রাইব থাকা উচিত। ভেক্টর স্লেট, ওকে, তারপর আমি মনে হয় একটা লিস্ট দিয়েছিলাম বা দেইনি, যাই হোক আপনারা জানাবেন দিয়েছে কিনা, যে ইউটিউবে কোন কোন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা উচিত অ্যাজ এ ডিজাইনার। উইল প্যাটারসন, যার কথা আমি অনেক অনেক বলি, প্রত্যেকটা ক্লাসে বলি, ওকে, কারণ ওনার অনেকগুলো কোর্স আমি নিজে করেছি, খুবই বেটার ডিজাইনার। ওনার এই ভিডিওটা কনফার্ম দেখতে পারেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি টুল ইউজিং লেয়ার, এটা দেখতে পারেন, আপনাদের অনেক অনেক হেল্প হবে। আর নর্মালি সব ভিডিওতে আমি এতক্ষণ ধরে যা শিখিয়েছি একই সিস্টেমে দেখানো, হয়তো বা অনেকে অনেক ঘুরায় পেঁচায় বুঝাইছে, ব্যাপারটা এরকম, বাট এগুলো দেখা ভালো। তাহলে আপনার এই পুরো ডিজাইন লাইফে আর অন্তত এই লেয়ার নিয়ে আর লাইফে আর ভিডিও দেখতে হবে না, যদি আপনি একসাথে 5-6টা 10-12টা ভিডিও দেখেন। ওকে, সো এগুলো দেখেন, সহায়ক ভিডিওগুলো হিসেবে এগুলো দেখতে পারেন। ফার্স্টে এইটা দেখে কিছু প্র্যাকটিস করেন, তারপরে এগুলোতে কনভার্ট করেন বা যাবেন। ওকে, সো ঠিক আছে। হোমওয়ার্ক, টাইমলি হোমওয়ার্ক জমা দিতে হবে। টাইমলি হোমওয়ার্ক না পেলে আমি কিন্তু গ্রুপ থেকে আউট করে দিব। সরি টু সে, আমি খুবই স্ট্রিক্ট হয়ে যাচ্ছি আপনাদের জন্যই, কারণ আপনারা হোমওয়ার্ক 2 দিন টাইম থাকলেও আপনারা 2 দিনের মধ্যে অনেকেই কমপ্লিট করেন না। 2 দিন কিন্তু এনাফ, জাস্ট এই একটা জিনিস করতে কতক্ষণ লাগে?
আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস নরমালি আমাদের 1 ঘন্টার ভিডিও থাকে, রেকর্ড 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। তারপর তো আরও 1.5 ঘন্টা দেখলেন, তারপর 1.5 ঘন্টা বা 2 ঘন্টায় প্র্যাকটিস করলেন, 3 বা 4 ঘন্টা, 2 দিনে 4 ঘন্টা যদি ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো ডিজাইন প্রফেশনটা ছেড়ে দেওয়া উচিত। ওকে, সো যাই হোক, আজকে অনেক কথা বললাম, অনেক কিছু বোঝানোর ট্রাই করেছি। যদি কোনো কিছুতে অসুবিধা হয় যে না ভাই আমি এই জিনিসটা বলার পরও বুঝি নাই, জাস্ট আমাকে আস্ক করবেন। আর লাইভ ক্লাস তো থাকছেই আমাদের, সাপ্তাহিক লাইভ ক্লাস। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আর আমরা লং না করি, আজকের ক্লাসে এই পর্যন্ত রাখতে চাচ্ছি। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিকমতো হোমওয়ার্ক জমা দিবেন। আল্লাহ হাফেজ।